শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জাহিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার, তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি, ধোঁকাবাজের রাজনীতি। রাজনীতি রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি। জনগণের লাগিয়ে নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না, পাজেরুতে যায়। জনগণের লাগিয়ে নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না, পাজেরুতে যায়। এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়। আবার সাদ্দাদের বেহেশত গড়ার স্বপ্ন দেখে দিন রাতি। রাজনীতি রাজনীতি, ভাউতাবাজের রাজনীতি। এখন বলবেন হুজুর আপনি হঠাৎ রাজনীতির কথা শুরু করলেন কেন? আনছেন রাজনীতির লোক, কিছু তো শোনাই লাগবে রে ভাই, কথা কয় না? তবে আমিও রাজনীতি করি, আমিও রাজনীতি করি, কসম করে বলি ওই শয়তানি মার্কা রাজনীতি করি না, যে রাজনীতি করলে 5 বছরের মাথায় সম্পদের পাহাড় হয় না। রাজনীতি করে গরিব হইতেছি, গরিব হইতেছি, গরিব হইতেছি। নির্বাচনের আগে ভালো আছিলাম আমি, আরো হ্যাঁ টাকা পয়সা ইনকাম যা হইতো থাকতো। এখন খালি সাইডের দিকে যায়, নেওয়ার কায়দা নাই তো, কারণ এমন এক পদে বসছি ওইখান থেকে হালাল উপায়ে নেওয়ার সুযোগ নাই, আমি পাই না। এখন কেউ যদি থাকে বাইটেক করে দেন। আমার মেম্বার গুলা মাঝে মাঝে হুজুর একটু খাইতে দিলে আম করে, ভাই কে খাইবে না, সুবিধা কোথায়? কোনো টেনশন নাই, আমারও খাওয়ার ব্যবস্থা করেন, আপনারাও খান। শুধু একটা দায়িত্ব, বলে কি, এটা তো জনগণের, আমার এলাকা, এই জনগণের কাছ থেকে দাবি ছাড়াই খান, আপনারাও খান আমিও খাই। এটা কি সম্ভব? হায় হায়, তো বাবা আশ্চর্য হয়ে গেছে, এটা কোন ব্যবসা যেই ব্যবসায় লস নাই, শুধু লাভই আছে? বাবার কোরআনুল কারীমের একটা আয়াত মনে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলো। কোরআনের কি মনে পড়ে গেছে? ভাই এখানে খুব দামি কথা চলতেছে, আপনি কি খুঁজতেছেন? আরে এখানে কি দামি জিনিস চলতেছে আপনি বুঝেন না? আরে ওই এর চেয়ে ওইটা দামি না, এর চেয়ে ওইটা কি না দামি না। এখানে অনেক দামি জিনিস চলতেছে, এটা হারাইলে পাইবেন না জীবনে, ওটা হারাইলেও পাইবেন। যারে খুঁজতেছেন এটা হারাইলেও পাইবেন, এটা হারাইলে পাইবেন না। এখন তো আরেক ওয়াজ মনে করাই দিছে কমিউনিটা। বাবা, চাচা আর ভাতিজা দুইজন মিলে গেছে নবীর কাছে। চাচার নাম জুল্লাস, চাচার নাম কি বলেন না, বলেন না। আর ভাতিজার নাম হলো উমাইর, ছোট্ট মানুষ, মাত্র 12 বছরের সন্তান। ভাতিজার নাম উমাইর, চাচার নাম জুল্লাস। জুল্লাস ছিল নবীর সাহাবী। তো ছোটবেলায় ভাতিজার হাত ধরে ধরে নবীর কাছে নিয়ে যেত। নবীর বয়ান শুনা ভাতিজা এত আসক্তি হয়ে পড়ছে নবীর প্রতি, চাচা না নিয়ে গেলেও মাঝে মাঝে একা একা যাইত। সুবহানাল্লাহ, যারা কোন নাই আগামীকালকে নাস্তা খাইয়া নিরিবিলি কয়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়, মনে হয় যেন সুবহানাল্লাহ কইলে অ্যাকাউন্টের থেকে টাকা কাইটা নেয়, এই কায়দা কানুন বাজাইছে আর কি। ভাতিজায় কি করছে, চাচার বাদ দিয়া এরকম একদিন গেছে। নবীজি সেই দিন জান্নাত ও জাহান্নামের বয়ান করেছেন। বয়ান শেষ করে ভাতিজা বাড়ি ফিরে আসতেছে, চাচার দিকে তাকায় দেখে চাচায় মাঠে কাজ করতেছে। ভাতিজা দূর থেকে হাত দিয়ে ডাক দেয়, চাচা আজকে যে নবীর বয়ানে গেলে না, কি যে মিস করলা, এটা পাইবা না। ভাতিজায় কারে কয়? যেমন অনেক সময় মাহফিলে আসলে দেখবেন মাহফিলে বাবা আসে নাই, ছেলে আসছে, ভাতিজা আসছে, চাচা আসে নাই। তো বাড়ি গিয়া আপু তুমি যে গেলা না, কি জিনিসটা যে মিস করছো, আজকে হুজুর চমৎকার বয়ান করছে। এমন হয় না অনেক সময়? কথা বল না, হয় না? তো ভাতিজা, আপনি আবার রাগ হইয়েন না, এটা কইতেছি আর কি, সবাই শুনাইতেছি, আপনারা আমি মোহাব্বত করি। তো ভাতিজা যখন চাচারে বলছে, চাচা কি বয়ান করছে তুমি জানো না, নবী আজকে জান্নাত ও জাহান্নামের বয়ান করছেন। যখন নবীজি জান্নাতের বয়ান করছেন তো আমার কাছে মনে হয়েছে, কারণ নবী নিজে বয়ান করতেছেন আর সাহাবায়ে কেরাম সেই পরিমাণ ঈমান ওয়ালা সাহাবীরা শুনতেছে। তো উমাইর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ বলে, চাচা নবী যখন জান্নাতের বয়ান করছেন আমার কাছে মনে হলো যেন
আমি জান্নাত স্বচক্ষে দেখতেছি। আমার নবীজি যখন জাহান্নামের বয়ান করতেছেন মনে হচ্ছে যেন স্বচক্ষে জাহান্নাম দেখতেছে। চাচায় ডাক দিয়া কয়, ভাতিজা রে, মুহাম্মদের সব কথা বিশ্বাস করিস না। আর একটু জোরে কন্যা কি কয় চাচায়? তখন চাচার মধ্যে তখনও নিফাকে ছিল, মুনাফিকি ভাব তখনও ছিল। পরবর্তীতে চাচা পাক্কা মুসলমান হয়েছে। তো ভাতি যখন তাকায় তাকায় চিন্তা করে, চাচা তোমার কারবারটা তো ভালো না, তুমি যে মন্তব্য আমার নবীর ব্যাপারে করেছো তাতে মনে হয় তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে নবীর সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে আমার এখন ডিসিশন নেওয়ার সময়, হয়তো তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে নবীর সাথে সম্পর্ক রাখতে হবে, অথবা নবীর সাথে সম্পর্ক ছিন্ন করে তোমার সাথে সম্পর্ক রাখতে হবে। তবে আমি ছোট্ট মানুষ, আমি ডিসিশন নিলাম তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে তৈয়ার, নবীর সাথে সম্পর্ক ছিন্ন করতে আমরা রাজি না। হ্যাঁ, এখানেও যারা আছেন আমি আপনাদেরকে বলি, ইসলামের পথে চললে, কোরআনের পথে চললে, দ্বীনের পথে চললে বাধা তো আসবেই। আসুক না হাজারো বাধা আমরা মানি না। সকল বাধা উপেক্ষা করে দ্বীনের রাস্তায় চলবো। দ্বীনের পথে চলার বাধা যদি বাবা হয়ে দাঁড়ায়, বাবাকেও বাদ দিতে রাজি। মা হয়ে দাঁড়ায়, মাকে বাদ দিতে রাজি। স্ত্রী হয়ে দাঁড়ায়, স্ত্রীকে বাদ দিতে রাজি। সন্তান বাধা হয়, বাদ দিতে রাজি। সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না। ঠিক না? এখানে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, রক্ত ঝরায়, বাবার সামনে সন্তানকে জবাই করা হচ্ছে, সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা করা হচ্ছে। এত নির্যাতন সহ্য করেও তারা টিকে আছে ময়দানে। কেন টিকার কারণ হলো এটা মুসলমানের ঐতিহ্যের ব্যাপার, মুসলমানের অস্তিত্বের ব্যাপার, বাইতুল মাকদিস রক্ষার ব্যাপার। বাইতুল মাকদিস রক্ষার জন্য রক্তের দরকার হয়, তারা রক্ত দিতেও তৈয়ার আছে। জীবন দেওয়ার করেও দরকার হলে তারা জীবন দিতেও তৈয়ার আছে, কিন্তু আল্লাহর দ্বীন বাদ দিতে রাজি না। বাংলাদেশের মুসলমান, আমি আপনাদেরকে বলি, আজকে বাইতুল মাকদিস রক্ষার জন্য আমরা কিচ্ছু করতে পারবো না, হয়তো সম্ভব না আমাদের দ্বারা। বাংলাদেশেও যদি কখনো এমন সিচুয়েশন তৈরি হয়, এই বাংলাদেশের কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, দ্বীন টিকিয়ে রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, মসজিদগুলো টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার জন্য, এই উলামায়ে কেরামদের তাহযীব ও তামাদ্দুন টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের উলামায়ে কেরাম যদি কখনো ডাক দেন, উলামায়ে কেরামদের নেতৃত্বে রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব। আর যদি জীবন দেওয়ার দরকার হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত আছো? দুই হাত উঁচা করে আল্লাহ। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়? আল্লাহু আকবার। তো সন্তান ভাতিজা চলে গেছে নবীর কাছে গিয়া বলে, হুজুর আমি তো বাড়িতে যেতে চাইছিলাম, কিন্তু ঘটনা এই ঘটে গেছে রাস্তায় চাচার সাথে। কথা বলতে বলতে চাচাও পিছন দিক থেকে আসতেছে। নবীর কাছে আয়েশা কয়, হুজুর ও যা বলে আপনি এগুলো বিশ্বাস করেন না বুঝেই বলতেছে। ছোট মানুষ তো, 10-12 বছরের বাচ্চা, না বুঝেই বলতেছে। তো অন্যান্য সাহাবেরা কয়, হুজুর বাচ্চা মানুষ কি শুনতে গিয়ে কি শুনছে না শুনছে, জুল্লাস তো আপনার পিছনে নামাজ পড়ে, সে বড় সাহাবী, তো সে আপনার বিরুদ্ধে কি উল্টা কথা বলতে পারে? রাহমাতুল লিল আলামিন ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে কয়, বাবা বাড়িতে যাও। আমরা করি না এমন সময়? বড় মানুষের বিরুদ্ধে এসে যদি ছোট মানুষ নালিশ দেয়, করি কি বুঝছে না বুঝছে বাচ্চা মানুষ, হ্যাঁ যাও বাড়িতে যাও। তো কথাটা বলতে দেরি, আল্লাহু আকবার। বাচ্চাটাই চিন্তা করে, ব্যাপার কি, আমি চাচার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে আসলাম নবীর সাথে সম্পর্ক গড়বো বলে, আর এটা কেমন কথা হইতেছে যে আমার চাচা আমাকে, আমার নবী আমাকে বাড়ি যেতে বলে। ভাতিজা দাঁড়ায় মসজিদে নববীতে দাঁড়ানো, কিন্তু ভাতিজা দাঁড়িয়ে চিন্তা করছে, হায় রে, আমার তো নবীর দরবার তো আমার জন্য হাইকোর্ট, আমার তো সুপ্রিম কোর্টের ব্যবস্থা আছে। কয় না, এটা তো হাইকোর্ট, আমার তো সুপ্রিম কোর্টের ব্যবস্থা আছে। বাচ্চা ছোট্ট মানুষ
দুই হাত উঁচা করছে আল্লাহর দরবার। আল্লাহু আকবার। রবের দরবার কাঁপানোর জন্য বড় বড় ব্যাটা লাগে না, ছোট ছোট মানুষেরাও রবের দরবার কাঁপায় দিতে পারে। ঠিক না? জোরে বলো ঠিক না? ছোট্ট বাচ্চা হাত তুলেছে আল্লাহর কাছে। নবী আলাইহিস সালাম তাকায় দেখেন বাচ্চাটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। রব্বে করিম তো চমৎকার করে কয়, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী রব্বে করিম বলেন, বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ তাআলা বান্দারে দেওয়ার জন্য এত কাছে দাঁড়ায় যাই। আমি আল্লাহ তাআলা বান্দার কাছে গিয়ে দাঁড়ায় যাই। বান্দার মনের যত চাহিদা আমি আল্লাহ বান্দার চাহিদাটা পূরণ করে দেই। এই ছোট্ট বাচ্চা আল্লাহর দরবারে হাত তুলে বলতেছেন, আয় আল্লাহ, আমার চাচা নবীর বিরুদ্ধে কথা বলেছে, দুনিয়ার কেউ যদিও শুনে নাই, তুমি শুইনা ফেলাইছো আল্লাহ। আমার চাচা নবীর বিরুদ্ধে যা যা বলেছে, এরপরে আমার চাচার সাথে আমি সম্পর্ক স্থাপন করতে পারি না। আমার চাচার সাথে আমি সম্পর্ক সামনের দিকে আগাইতে পারি না। আমি চাচার কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে আসলাম, নবীর দরবারে আসলাম নবীর কথা, নবীর সাথে সম্পর্ক রাখার জন্য। নবী আমারে ভুল বুঝি আল্লাহ সব দরবার আমারে ফিরে দিতে পারে। তোমার দরবার তো এমন এক দরবার, তুমি বান্দারে খালি হাতে ফিরে দাও না। এই ছোট্ট বাচ্চা দোয়া করতেছে, দোয়া করে করে বাচ্চাটা হাত সিনা চেহারাটার মধ্যে মুছবে। মুছার আগে আগে জিবরিল আমিন নবীজির কাছে এসে সত্য ঘটনা বলে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চাটারে ডাক দিয়া সামনের দিকেই না, নবীজি কানটা ধরে হালকা হালকা করে নাড়া দেয় আর বলে, ছোট্ট মানুষ, কিন্তু তোমার কান যা শুনেছে সত্যই শুনেছে। আল্লাহু আকবার। চিল্লায়া কও। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা মনে আছে না? ভুলে গেছে। চিন্তা করতেছি এমন কোন ব্যবসা যে ব্যবসায় শুধু লাভ আছে, লসের কোনো কারবার নাই। তিনিও আলেম মানুষ ছিলেন। হঠাৎ করে কোরআনুল কারীমের এক আয়াত মনে পড়ে গেছে। রব্বে কারীম চমৎকার করে বলেন, আল্লাহু আকবার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান আবার আল্লাহ তাআলা বলেন, যে মানুষটা কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, দ্বিতীয় নম্বর নামাজ আদায় করবে, 3 নম্বর আমি আল্লাহর রাস্তায় দান করবে, এই 3টা কাজ যেই মানুষ করবে, এই মানুষটার ব্যবসা এত চমৎকার ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনোদিন লসের সম্ভাবনা নাই। বাবা এর সন্তানের হাত ধরছে, বেটা এই ব্যবসা তুমি করো, এই ব্যবসা করলে তো কোনো অসুবিধা নাই, এই ব্যবসায় জীবনে কোনোদিন লস নাই। কারণ কোরআনের ইলম শিখলে কোনো লস আছে নাকি? জোরে বলেন। কোরআনের ইলম মানুষকে ধোঁকা দিতে পারে না। দুনিয়ার সব জ্ঞান মানুষকে ধোঁকা দিতে পারে, কোরআনের জ্ঞান মানুষকে ধোঁকা কোনোদিন দেয় না। নামাজ কোনোদিন মানুষকে ধোঁকা দেয় না, দান কোনোদিন মানুষকে ধোঁকা দেয় না। বরঞ্চ দানের বিনিময়ে, নামাজের বিনিময়ে, ইলমের বিনিময়ে দুনিয়ার কিছু না পাওয়া গেল রবের মুহাব্বত পাওয়া যায়। ঠিক কিনা বলো না? হ্যাঁ দুনিয়ার মুসলমান, এই ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক বাবা হাত ধরে ছোট্ট বাচ্চারে নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুইকা বাচ্চার হাত ধরে আরো 20 দিনার বাড়ায় দিছে। কত দিনার? কথা কয় না? আরো 20,000 দিনার দিছে। আগে ছিল 20,000 দিনার, এখন আরো 20,000 দিনার দিলে এখন নিয়ে রওনা। আল্লাহর বান্দা নিয়ে রওনা হয়েছেন। এক এক করে করে লম্বা সময় হয়ে গেল, 5 বছর 10 বছর হয়ে গেল। আল্লাহর বান্দা বাড়িতে ফিরে আসে না। বাবা বড় টেনশন, টাকা নিয়ে কই গেল? 10 বছর পরে বাড়ি ফিরে আসছে। খবর নিয়ে জানা যায় কোথায় কোথায় গিয়েছে। বলে মক্কাতুল মুকাররমায় গিয়েছে, মদিনাতুল মুনাফফারায়
বাসরায় গিয়েছে, কুফা শহরে গিয়েছে, খুরাসান শহরে গিয়েছে, বাসরায় গিয়েছে, মিশরে গিয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় যাইয়া হে মুসলমান বড় বড় আলেমদের কাছে সোহবত থাইকা, এমন বড় আলেমের মধ্যে একজন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। এমন বড় বড় আলেমদের কাছে গিয়া গিয়া 10 লক্ষ হাদিস মুখস্থ করে বাড়ি ফিরছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এই বর্তমান যুগের বাবা আর মা যারা আছো, এই যুগের বাবা যারা আছো, গার্জিয়ান যারা আছেন, আপনাদেরকে বলে যায় সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য টাকা কোনোদিন খরচ করেন নাকি? বরঞ্চ আমাদের দেশে এটা দেখা যায় না। আমাদের দেশে দেখা যায় সন্তান যেটা মাদ্রাসায় পড়ে, হুজুরের কাছে এসে ডাক দেয়, হুজুর এটা একটু ফ্রি খাওয়াইবেন, টাকা পয়সা তেমন একটা ইনকাম নাই। অথচ একই বাবার আরেকজন সন্তান আছে, সেই সন্তানটা স্কুলে পড়ে, মনে মনে নিয়ত হলো এই সন্তানরে ডাক্তার বানাবো, সন্তানরে ইঞ্জিনিয়ার বানাবো, সন্তানরে অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার বানাবো, দুনিয়ার লাইনে বড় বানাবো। এই জন্য আলাদা করে ইংলিশ টিচার রেখে দিয়েছে। ইংলিশ টিচারের আলাদা বেতন 3000 টাকা, নতুন করে আলাদা বাংলা টিচার রেখে দিয়েছে, বেতন হলো 4000 টাকা। আবার ভিন্ন করে গণিতের টিচার আলাদা রেখে দিয়েছে, দাম হলো 5000 টাকা। সপ্তাহে মাত্র 4 দিন ক্লাস করায়, তাও 40 মিনিটের বেশি পড়ায় না। এরপরও সন্তানটার কত খোঁজ খবর নেয়। আর যেই ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করায় দিছে, মাস শেষে 1000 টাকা বেতনও দিতে পারে না, হুজুরের কাছে এইসব ফ্রি ফ্রি খা। নাই নাই নাই, সব জিনিস ফ্রিতে হয় না রে বাবা। ইলম মাগনা হয় না, মাগনা হয় না। ইলমটা পড়তে গেলে খরচ করতে হয়। এই যুগের বড় লোকের সন্তানগুলো যদি আলেম হইতো, বড় লোকের সন্তানগুলো যদি দিনদার হইতো, ইসলামের খেদমত আরো বেশি হইতো। কথা বল না কেন, ঠিক কিনা? গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে পড়ে আলেম হয়। এরপরেও তো দেখেন না, এই মাদ্রাসায় পড়ে যখন আলেম হয়, এই আলেমগুলো দিয়ে জাতির কত খেদমত হয়, কত উপকার হয়। এই মানুষগুলো আপনাকে দ্বীনের রাস্তায় ডাকে, দ্বীনের রাস্তায় ডাকে, কোরআনের পথে ডাকে। আর বড় লোকের বড় বড় টাকাওয়ালা সন্তানগুলো যদি মাদ্রাসার আলেম হয়ে যেত, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় বানাইতে পারতো, বড় বড় মাদ্রাসা তৈরি করতে পারতো, ইসলামের খেদমত আরো বেশি হইতো। কথা বল ঠিক কিনা? আপনাদের কাছে ছোট্ট করে একটা আবদার রেখে যাই, এই মাদ্রাসা আর উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসায় কিচ্ছু যদি না পারে, নিজের বাচ্চাটাকে অন্তত মাদ্রাসায় পড়ায় দিবেন। যদি বাচ্চাটাকে পড়ানোর মতো সুযোগ না হয়, নিজের ভাতিজাকে এনে মাদ্রাসায় ভর্তি করাবেন। তাও যদি না পারেন, নিজের অন্তত একজন নাতি বা আত্মীয় স্বজন হলেও মাদ্রাসায় পড়াবেন। তা যদি না পারেন, আলেমকে মুহাব্বত করবেন, মাঝে মাঝে আলেমের কাছে আইসা দ্বীন শিখবেন, কোরআন শিখবেন, ইসলাম শিখবেন। চক্ষুটা বন্ধ করে আলেমকে বলবেন, হুজুর একটু কোরআন তেলাওয়াত করেন, শুনবো। এই রে কোরআন তেলাওয়াত শুনবেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন। আল্লাহর কসম করে বলি, আপনার জন্য এটাই বড় নাজাতের ওসিলা। ঠিক কিনা কও? হ্যাঁ, মুসলমান নবী আর আসবে না, আসবে না। রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়, তবে নবীর ইলম জমিনের মধ্যে রেখে গিয়েছেন। এমন ইলম রেখে গিয়েছেন যে ইলম কোনোদিন পর্যন্ত শেষ হবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না, কিয়ামতের পরেও নবীর ইলম শেষ হবে না। বিদায় হজের ভাষণে রাহমাতুল লিল আলামিন চমৎকার করে ভাষণ দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিচ্ছেন, সাহাবীরা আজকে দিন কমপ্লিট করে দাও হলো, আজকের দিন কমপ্লিট হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, নবীজির জবানে দিন কমপ্লিটের ঘোষণা শুই না সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। একজন আরেকজনের হাতে হাত মিলায়, কারো বুকে বুক করে, আর ডেকে ডেকে বলে, আজকে বুঝি ইসলাম কমপ্লিট। আবু বকর এই দ্বীনের জন্য মার খেয়েছে, এর বিনিময়ে ইসলাম কমপ্লিট। আমার মার খেয়েছে, ইসলাম আজকে কমপ্লিট। হায়রে, এই ইসলামের জন্য সুমাইয়া মার খাইছে, ইসলাম কমপ্লিট হয়ে গেল। এই ইসলামের জন্য রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন। এরপরেও দিন আজকে কমপ্লিট হয়ে গেল। এই ইসলামের জন্য রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে মাথার লোহার টুপিটা ভেঙে টুকরো টুকরো হইয়া লোহার কলি আমার নবীর মাথার কলির মধ্যে ঢুকে যায়। রাহমাতুল লিল আলামিনের এই বিনিময় বুঝুক আজকে দিন কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম সব হাসতেছে,
ময়দানের এক কিনারায় দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। সাহাবায়ে কেরাম সব গিয়া ডাক দেয়, আবু বকর আমরা সবাই হাসি, তুমি কেন কান্না করো, ব্যাপার কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাইরে তোমরা হাসতেছো, হাসতে থাকো, আমার একটু কাঁদতে দাও। আমি আবু বকর কাঁদতেছি, আমার একটু কাঁদতে দাও। কেন কাঁদরে আবু বকর? আবু বকর সিদ্দিক কয়, নবী কি বলছেন শুনো না। রাহমাতুল লিল আলামিন বলেছে, দিন কমপ্লিট হয়ে গেল। আমার নবী তো জমিনের মধ্যে আসছিলেন দিন কমপ্লিট করার জন্য। তাইলে বোঝা গেল নবী যেই জন্য জমিনের মধ্যে আসছিলেন সেই দায়িত্ব নবীজির শেষ হয়ে গিয়েছে। আমার নবী মনে হয় জমিনে বেশি দিন থাকবেন না, অল্প দিনের মধ্যেই নবীজি জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কাদের ভাই, নবী যদি না থাকে আমি কেমনে দুনিয়ার মধ্যে থাকবো? রাহমাতুল লিল আলামিন ছাড়া জমিনের মধ্যে একটা মুহূর্ত থাকবো আমি আবু বকরের সেটা সহ্য হয় না। এই চিন্তা করে চোখের পানি ফালায়া ফালায়া চোখের পানি ছেড়ে কান্না করি। আবু বকর সিদ্দিকের কান্না দেখা ময়দানের মধ্যে সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকায়া তাকায়া দেখে আমার সাহাবীরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। সব সাহাবীরা যখন কাঁদে আমার নবী দাঁড়ায় বললেন, সাহাবীরা কান্না করো না, অন্যান্য নবীদের মতো আমি এমন করে জমিন থেকে বিদায় হব না। তবে নবীরাও জমিন থেকে বিদায়, আমিও জমিন থেকে বিদায় হব। তবে অন্যান্য নবীরা যখন জমিন থেকে বিদায় হয়েছে তারা বিদায়, তাদের ইসলামও জমিন থেকে বিদায়, তাদের কোরআনও জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। আমি নবী যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর কিতাব আর কোরআন এই জমিন থেকে বিদায় হবে না, আমি নবীর দ্বীন জমিন থেকে বিদায় হবে না। কলিজার টুকরা যুবক রে, মাঝে মাঝে আমি বলি, আজকেও তোমাদেরকে বলে যাই, এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা আমরা রাখি না। এই চেয়ারগুলোতে বসে বসে বয়ান করতেন সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। এই চেয়ারগুলোতে বসে বয়ান করতেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের কালমানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম। আল্লাহর বান্দারা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া এদেশের মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন। তারা জমিন থেকে বিদায় নেওয়ার পরে দ্বীনের দাওয়াত দিতেন। আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, এই আল্লাহর বড় বড় বান্দারাও জমিন থেকে বিদায়। আজকে আমরা চেয়ারগুলোতে বসেছি। এই চেয়ারে কেন বসেছি? চেয়ারগুলোতে বসার যোগ্যতা তো আমরা রাখি না। তবে কেন বসেছি জানো? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই তো আমরা ছোটরা যোগ্যরা এসে চেয়ার দখল করছি। আমিও তোমাদেরকে বলে যাই, এমন একটা সময় আসবে যেদিন আমরাও জমিনের মধ্যে থাকবো না, এই জমিনে দ্বীন থাকবে না। দ্বীন যত সামনের দিকে আগাইতেছে, মানুষ বদ্দীনের দিকে ঢুকতেছে, মানুষ তত খারাপ রাস্তায় ঢুকতেছে, গুনাহ বাড়তেছে, মানুষের তত জিনা বাড়তেছে, মানুষের তত খারাপ রাস্তাগুলো বাড়তেছে, গুনাহ করার ওয়াসাইলগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। অনুরোধ করে গেলাম রে যুবক, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, খারাপ রাস্তায় চলা যাবে না, শয়তানি রাস্তায় কদম ফেলা যাবে না। কারণ মাঝে মাঝে আমি বলি, প্রায় বলি, আজকেও বলে যাই, আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। এই মাহফিল কারো রাত, আজকের রাত কারো জীবনের শেষ রাত হতে পারে। পারে কি পারে না? আওয়াজ করে একটু চিল্লায় বলো। হায়রে তাকায় দেখো, এই মসজিদটা এমন মানুষ আছে যে মানুষটার ঘরে মা নাই, যেই মানুষটার ঘরে বাবা নাই। আমি তো প্রায় বলি রে বাজার, হয়তো তোমার ঘরে মা আছে, বাবা আছে, তুমি বুঝবা না। এই মসজিদটার দিকে তাকায় দেখো, কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসা বাসায় যাইবে, এই মানুষগুলো দরজার টোকা দিলে তাদের মা দরজা খুলবে না। বাজারে কেমনে তোমাদেরকে বুঝাবো জানি না। আজকের এই মসজিদটার মধ্যে কার কার মা নাই, হাতটা উঁচা করে একটু দেখা। বাবা কার কার নাই, আপনারা হাত উঁচা করে দেখা। আমি আজাদি, আমিও একজন মাহারা সন্তান, আমার ঘরেও আমার মা নাই। একটু হাতগুলো তুলে রাখেন, আপনারা হাতগুলো নামাইবেন না।
আবার যুবকগুলো তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলোর চেহারার কি অবস্থা। মাহারা মানুষগুলোর চক্ষু দুটো লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা থেকে চোখের পানিগুলো টপ টপ করে পড়ে। যুবক ভাই, ডানে ভাবে তাকায় দেখো এই মানুষগুলো হাত তুলেছে। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আবার আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আমি দুনিয়া থাকতে পারবো এমন গ্যারান্টি নাই, এমন গ্যারান্টি নাই, এমন গ্যারান্টি নাই। আজকে হয়তো তোমার ঘরে মা আছে, তোমার ঘরে বাবা আছে, এই জন্য তোমার চোখ দিয়ে পানি বের হয় না। অথচ এই মাদ্রাসায় মাঝে মাঝে এসে দেখো, এই মাদ্রাসায় কিছু বাচ্চা আছে, যেই বাচ্চাগুলো বড় ইয়তীম, ওদের মা নাই, ওদের বাবা নাই। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কেউ তো মায়ের কোলে চড়ে বাড়িতে যায়, কেউ বাবার হাত ধরে লাফাইতে লাফাইতে বাড়িতে যায়। আবার এই মাদ্রাসার পিলার ধরে ছোট ছোট বাচ্চাগুলো কান্না করে আর বলে, আমার বুঝি মা নাই, বাবা নাই। আজকে আমার মা থাকলে বুঝি দুনিয়ার বড় আনন্দ থাকতো, বাবা থাকলে বুঝি বড় আনন্দ থাকতো। আরে যুবক, যার বাবা নাই এই মানুষটা বুঝে বাবা না থাকা কত যন্ত্রণার বিষয়, কত যন্ত্রণার বিষয়। যারা রহমাতুল লিল আলামিন যেদিন বিদায় হয়েছে, নবীজির 8 জন সন্তান ছিল, 7 জন ছিল, 3 জন ছিল। মেয়ে জমিন থেকে বিদায় হয়েছে, 4 মেয়ের মধ্যে 3 জন মেয়ে জমিন থেকে বিদায় হয়েছে। 4 সন্তান 4 জন বিদায়। নবীজির ইন্তেকালের সময় হযরত ফাতেমাতুজ জাহরা ছিলেন। হযরত ফাতেমা নবীজির লাশের দিকে তাকায় তাকায় কান্না করে আর বলে, সুব্বাত আলাইয়া মাসাইবুল লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। হযরত ফাতেমা চোখের পানি ফালায় ফালায় কান্না করেন আর বলে, আমার বড় আফসোস, আজকে আমার বাবা জমিন থেকে বিদায়। হ্যারে নবী যেদিন জমিন থেকে বিদায়, পুরো ময়দানে কান্নার রোল পড়ে যায়। কলিজার টুকরা যুবকের চোখে পানি না আসলে কান্নার ভান হলো বড়। কেন জানো? রবের সামনে দাঁড়ায় বলতে তো পারবা, আল্লাহ তোমার নবীর কথা শুনে চোখের পানি ঝরাইছি, তোমার নবীর কথা শুনে চোখ দিয়ে পানি ফেলেছি। যুবক রে, কান্না করে একটু আমার কথাগুলো ভালো করে শোনো। সাহাবায়ে কেরাম সব কান্না করতেছে, হযরত ওমর দাঁড়াইছেন তরবারি লইয়া, কেউ কাঁদবি না, আমার নবী জমিন থেকে বিদায় হয়েছে, কেউ যদি বলো ওর কল্লাটাকে আলাদা কইরা ফেলাবো। সবাই কাঁদে না, কেউ কাঁদতে পারে না, কিন্তু ভেতরে কান্না, কেউ চোখ দিয়ে পানি ফেলতে পারে না। হযরত ফাতেমা জোরে জোরে কাঁদতেছে, হযরত ওমর তারে বাধা দিয়েও খুলাইতে পারে না। হযরত ফাতেমা কান্না করে আর বলে, আব্বু এখন তোমার জায়গার মাটির ঘর নাই, তোমার জায়গা আমার আসমানের রব্বে কারীমের পাশাপাশি। আব্বু যদি জিবরাইল কখনো আসে, জিবরিলকে আমি বলে দেব আমার বাবার নাই। কার কাছে আসছো, কার কাছে আসছো ওহী লইয়া? ও দুনিয়ার যুবক রে, নবী আর আসবে না, নবী আর আসবে না, সাহাবী আর আসবে না, তাবেঈন তাবে তাবেঈন আসবে না। এই কোরআনের দ্বীন তোমাদের কাছে আমরা উলামায়ে কেরাম নিয়ে আসছি। উলামায়ে কেরামদের কথাগুলো দিল থেকে শুনে শুনে কোরআনওয়ালা জিন্দেগি গঠন করার ওয়াদা করো, কোরআনওয়ালা জিন্দেগি গঠন করার ওয়াদা করো, নামাজি বান্দা হওয়ার ওয়াদা করে বিদায় হও। আজকে হুজুরের কথা তোমার কাছে ভালো লাগে না, আজরাইল যেদিন তোমার আমার সামনে এসে দাঁড়াবে হাজারো আফসোস হবে। আল্লাহর কসম সেদিন আফসোস করলে কোনো লাভ নাই। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলে যায়, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, আর দাড়ির মধ্যে খুর লাগাবো না, মাথার টুপিটা আর ছাড়বো না, সুন্নতি পোশাক আর ছাড়বো না। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও, যতদিন আল্লাহর এই জমিনে থাকবো মাথার মধ্যে সুন্নতি টুপি লাগাইবো, মুখে সুন্নতি দাড়ি রাখবো, আল্লাহর তরিকা সুন্নত তরিকা অনুযায়ী, নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটারে চালাবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, জবান খুলে আওয়াজ দিয়া চিল্লা ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ।
চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাক দাও আল্লাহ। যুবক ডানি আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি পালা চিল্লায়া ডাক দাও আল্লাহ। জোরে 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 জবান খুলে ডাকো আল্লাহ। ও দয়ার মালিক, তুমি তাকায় তোমার গোলামদের দিকে দেখো, এই গোলামদের চোখে পানি। কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তার কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লা বলো।